তোমরা তোমরা আমাদেরকে যে পরিমাণ ভুয়া বলছো, তাহলে তো আমি ভুয়া বলে তো বিশ্বাস করবো না। আমি কি রিয়েল নাকি? রিয়েল না ভুয়া? ভুয়া বললে তাহলে তো আমার বলে লাভ নাই। রিয়েল? আচ্ছা, যদি রিয়েল হয় তাহলে দুটো কথা বলি। এক নাম্বার হচ্ছে মামলা, 2 নাম্বার হচ্ছে লাইন পরিবর্তন, 3 নাম্বার হচ্ছে কিছু ম্যানেজমেন্টের অব্যাহতি, 4 নাম্বার হচ্ছে গতকালকের মারামারি। সবার কথার উত্তর আমি আলাদাভাবে দিতে পারবো। 5 নম্বর সবচেয়ে বড় যে সমস্যাটা এখন হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ। আমি এই কয়টা বিষয় নিয়ে একটু কথা বলবো। কথা বলার আগে একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে আগে যে 5টা পয়েন্ট বললাম, আর সর্বশেষ যে পয়েন্টটা যোগ হলো ফ্যাক্টরি বন্ধ, আমাদের সবচেয়ে আগে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ফ্যাক্টরিটা চালু করা। ফ্যাক্টরিটা যদি না চালু হয়, বাদ বাকি যে 5টা পয়েন্ট, ওই পয়েন্ট কোনো সমাধান হবে না। প্রথমে হচ্ছে ফ্যাক্টরিটা চালু করতে হবে, কারণ আমি বিশ্বাস করি তোমরা যারা এখানে আছো এরা অনেক দায়িত্বশীল, এবং তোমাদের এই সিদ্ধান্তের উপরে এই ফ্যাক্টরিটার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। তাহলে আমাদের প্রথম যে সিদ্ধান্ত নিতে হবে সেটা ফ্যাক্টরি আমরা কত দ্রুত খুলতে পারি। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে মামলা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটা মামলা আছে। এই মামলা সংক্রান্তে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি বিগত 4টা দিন আমি যে কমিটমেন্ট করছি, যেটা বলছি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক, তুমি এই ফ্যাক্টরিতে থাকো কি বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাও, কি তুমি চাকরি ছেড়ে দাও, আমার মুখ দিয়ে যে কমিটমেন্ট বেরিয়েছে সেটা অব্যাহত থাকবে। এবং আগামী রবি, সোম, মঙ্গলবারের মধ্যে আমি যে কমিটমেন্টটা করছি তোমরা সবাই নিশ্চয় জানো। তোমাদের এখানে একটা ধারণা হইতে পারে, আমি খোলাখুলি কথা বলি, তোমাদের এর মধ্যে একটা ধারণা হইতে পারে ফ্যাক্টরিটা তো বন্ধ হলো, তাহলে আমরা অন্য জায়গায় যদি চলে যাই তাহলে মামলা আমাদের কি হবে। আমি বলি সব কথাই বলবো। সেই কথার উত্তর হচ্ছে তোমরা আমার মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা তুমি যেখানেই যাও, চাকরি করো আর না করো, মামলার বিষয়টা আমি যেটা বলছি ওইটাই ফাইনাল। 2 নাম্বার মামলার বিষয়টা যেটা হচ্ছে, যে মামলা আমরা প্রথম ইনকোয়ারি স্লিপ পাঠাইছিলাম, তোমাদের মনে আছে? ইনকোয়ারি স্লিপ হচ্ছে কিন্তু অভিযোগপত্র না, এটা মামলা তদন্তের একটা প্রসেস, যে নাম ঠিকানা ঠিক আছে কিনা। কিন্তু আমি ভিডিও করতেছো তো, এই জন্য ভিডিও করতে বললাম। আমি এই যে এই জানুয়ারির 5 তারিখে যে ঘটনা ঘটছে, এই ঘটনার এখনো পর্যন্ত কাউকে, কারণ এখানে একটা গাড়ির গ্লাস ভাঙছে, ঠিক আছে, সেই গ্লাসটা কে ভাঙছে এটা আমাদের কাছে এখনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। আমরা ধারণা করছি যে হয়তো গাড়ি এই জায়গায় হয়তো 100 মিটার দূর থেকে কেউ ঢিল ছুড়ে মারছে, এসে গ্লাসটা ভাঙছে, ঠিক আছে। সেখানে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা 100%-এর মধ্যে 100% যদি সাক্ষী প্রমাণ না পাই, এই মামলা কোনোভাবেই তাকে হয়রানি করা হবে না, আমি বলছি। তাহলে তোমরা গত 3 দিনে মামলার বিষয়ে আমার মনে হয় তোমরা সবাই খুশি, কারণ একটা বিষয় আর একটা বিষয় তোমাকে বলি, যখন একটা সমস্যা হয়, যখন একটা মানে আনরেস্ট হয়, মারামারি হয়, তখন কারোর সুস্থ মস্তিষ্ক কাজ করে না।
সুস্থ মস্তিষ্ক, যেমন তোমাদের এখন কিন্তু ভালো মন্দ সবার ওইভাবে কাজ করতেছে না। ওই বিষয়টাই আমার মাথায় আছে যে ওই জায়গায় সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তারা ছিল, কিন্তু তাদের তো আমি ভাঙচুর করতে দেখি নাই, তাদের তো আমি কোনো পুলিশকে আক্রমণ করতে দেখি নাই। তাহলে আমি এক জায়গায় ছিল, সে কি ওই কারখানা না অন্য কোন কারখানার, এটা আন্দাজে তো আমি তার বিরুদ্ধে আমি চার্জশিট দিতে পারবো না। এই জন্য আমি বলেছিলাম যে 100%-এর মধ্যে 100% যদি আমি নিশ্চিত না হই, তোমাদের একটা লোককে হয়রানি করা হবে না। ইভেন তোমাদের 7 জনের কাছে 7 জনের ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়েছিল। তারপর যখন শুনলাম যে তোমাদের বাসায় পুলিশ গেছে, এখানে একটা বিষয় আছে, এমন এখানে অনেকে আছে যাদের বাসায় জীবনে কোনোদিন পুলিশ যায় নাই। এখন তার বাসায় বৃদ্ধ বাবা মা আছে, তার বাসায় ছোট বাচ্চা আছে, হঠাৎ করে পুলিশ দেখলে এখনো পর্যন্ত তারা কিন্তু ভয় পায়। এই কথাটা মাথায় রেখে আমি তৎক্ষণাৎ আমি সমস্ত থানার ওসিকে আমি নিজে ফোন করে বলছি, আপনারা এখন ইনকোয়ারি স্লিপ ফেরত পাঠান, আর কারোর বাসায় যদি ভুলেও কখনো কোনো পুলিশ যাবে না, এবং আশা করি তারপরে আর যায় না। আমি আমার কথা রাখছি। এরপরে যেটা বলছি তোমাদেরকে, যে কারো যেহেতু সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে বলছিলাম প্যাসিফিক গ্রুপের কারো সম্পৃক্ততা আমরা এখনো পর্যন্ত পাই নাই, এবং এই মামলাটা খুব দ্রুত শেষ করে নিষ্পত্তি করে দেবো। আমি বলছি, তোমরাও খুশি হয়েছো? তোমরাও খুশি হয়েছো? আচ্ছা, আমার কথা শেষ হওয়ার পরে, কারণ তোমরা আলাদা ভাবে কথা বললে আমি উত্তর দিতে পারবো না, আমার কথা শেষ হওয়ার পরে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সামনে আসবা, আমাকে প্রশ্ন করবা, আমি তার উত্তর দিব। ঠিক আছে? সব উত্তর হয়তো দিতে পারবো না, যতটুকু পারি আমি চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে ফ্যাক্টরি বন্ধ। এরপরে মামলার পরে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমাদের আইন শৃঙ্খলা। আমরা কালকে রাত্রি পর্যন্ত মিটিং করছি। কেন মিটিং করছি জানো? এই ফ্যাক্টরি যাতে দ্রুত খোলা যায়, কারণ এই ফ্যাক্টরি কিন্তু তোমরা এই কয়জন না, এই ফ্যাক্টরিতে 40-41 হাজার শ্রমিক আছে। আবার এই ফ্যাক্টরি বন্ধ হয়েছে 12 র্যাকে। তোমরা জানো 12 র্যাক মানে কাজ না করলে টাকা পাওয়া যাবে না, তাই তো? জানো তো সবাই। এইটা সবাই ভিডিও করুক, সবাই ভিডিও করুক, সবাই ভিডিও করুক। আচ্ছা, এখানে ইচ্ছাকৃত ভাবে সমস্যা করেন না। এখন আমাদের তারপরে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ফ্যাক্টরিটা। আপা একটু আসতে, আচ্ছা ভিডিও করুন না তো, থাক। ফ্যাক্টরিটা ভিডিও করতে পারি আমরা। আচ্ছা আচ্ছা, পুরা ভিডিও করো। তোমাদের ভিডিওটা আমাদেরকে দিয়ে দিও, তোমাদের ভিডিও। আচ্ছা, আমরা কেউ করতেছে না, তোমাদের সাথে আমার কয়েকজনের কথা হয়, তোমরা আমাদেরকে ভিডিওটা দিয়ে দিও, যাতে আমি কে বললাম এটা যেন আমার আবার মনে থাকে। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা ফ্যাক্টরিটা 12 র্যাক দ্বারা বন্ধ হয়েছে 2019 সালে ইপিজেড শ্রম আইনের। এটা শ্রমিকদের জন্য খুব ক্ষতিকর একটা আইন। ঠিক আছে? তাহলে আমাদের কালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নেভি, বেতজা সহ সমস্ত বাহিনীর সমস্ত অর্গানাইজেশন, তারপরে আমাদের ডিসি বন্দর ছিল, সেখানে সবাই মিলে একটা জন্য আমরা মিটিং এ বসছি যে একটা দিন যাওয়া মানে একটা শ্রমিকের বাচ্চার একদিনের খাবার বন্ধ। ঠিক আছে? এই জন্য আমরা যারা আমরা মিলিত হয়েছিলাম, আমাদের সবচেয়ে আগে যে চেষ্টাটা, ওখানে কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাক্টরি আমরা যত দ্রুত পারলে কালকে আমরা খুলে দিতে চাচ্ছি, মালিকের সাথে কথা বলে। ঠিক আছে? 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে একটা মারামারির ঘটনা ঘটছে। এই মারামারির ঘটনা আমরা যেখানে যেখানে রিপোর্ট দেওয়ার, আমরা অলরেডি রিপোর্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সুতরাং আচ্ছা, আমার কথাটা শেষ করি। আমি পরে আমি আর 3 মিনিট কথা বলবো, 3 মিনিট কথা বলবো, তারপর তোমার কথা শুনবো। আচ্ছা, আমরা যত সম্ভব দ্রুত আমাদের একদিন আমাদের ঘাড়ে
এই 40,000 শ্রমিক মনে হয় আমাদের গাড়ির উপর চেপে আছে, একটা দিন যাচ্ছে আর আমরা এই লোডটা নিতে পারতেছি না। আমরা প্রথমে যেটা চাচ্ছি এই ফ্যাক্টরিটা যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য। 3 নাম্বার তোমরা জানো যে এই বছরের জানুয়ারি মাসের 5 তারিখে একটা মারামারি হয়েছে, একটা মামলা হয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় যে তোমাদের সাথে কথা বলছি না আজকে, এইটা বোঝানোর জন্য যে দেখো একটা মামলা হয়েছে, সেইটা নিয়ে এখনো পর্যন্ত তোমাদের মনে অশান্তি। আমি তো এই মামলার সময় ছিলাম না, এখনো তোমাদের মনে একটা মামলা নিয়ে অশান্তি। আজকে আমাদের প্রতি সরকারের ইনস্ট্রাকশন যে কোনোভাবে একটা আলাদা ইনস্ট্রাকশন আছে। তোমাদের কি ইনস্ট্রাকশন তোমাদেরকে বলছি, আমরা আজকে অনেক হার্ড লাইনে, কিন্তু আমরা চাই না, আমরা তোমাদেরকে বারবার বলছি যে ভাই আর একটা মামলার উদ্ভব করো না, তাহলে এই ফ্যাক্টরিটা আরো 1 মাস পিছিয়ে যাবে খুলতে, আরো একটা মামলা হবে, আরো একটা ম্যাসাকার হবে। এই মেসেজটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আমি জানি, আমি সবকিছু জানি এবং যারা এই ঘটনাটা ঘটাইছে, এই যে ডিসি বন্দর আছে, কালকে অলরেডি সব জায়গায় কারা কারা জড়িত সবার তথ্য প্রমাণ সহ আমরা দিয়ে দিয়েছি। সুতরাং ম্যানেজমেন্টের কেউ যে পার পেয়ে যাবে সেই সুযোগ কোন ন্যূনতম সুযোগ নেই। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভাগ ছিল, আমাদের ডিসি বন্দর ছিল, আমরা ছিলাম। আমি আর একটা কথা বলে শেষ করব। তোমাদের আর একটা বিষয় ছিল, ভিতরের ম্যানেজমেন্টের একটা বিষয় ছিল, ম্যানেজমেন্ট পরিবর্তন সংক্রান্ত একটা বিষয় ছিল, লাইন পরিবর্তন সংক্রান্ত একটা বিষয় ছিল। লাইন পরিবর্তনের বিষয়টা আমরা এর মধ্যে তোমরা নিশ্চয় যে এই ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর তানভীর সাহেব ওনার একটা ভয়েস মেসেজ তোমরা পাইছো যে লাইন পরিবর্তন করা হবে না। তাহলে এটা গেল। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা বিষয় তোমাদের ছিল। এই বিষয়টা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে বেদজার সকল পক্ষ থেকে আমরা তাদেরকে অবহিত করছি এবং এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু ফ্যাক্টরি যদি না খোলে তাহলে এই কোনো কার্যক্রমই কিন্তু শুরু করা সম্ভব না। আমরা সবাই মিলে চাই ফ্যাক্টরিটা আমরা যত দ্রুত সম্ভব খুলে বাদ বাকি সমস্যা সমাধান করব। একটা অনুরোধ, এখান থেকে সবাই আমরা আজকে বাসায় চলে যাব। আমরা এমন কোন পরিস্থিতি তৈরি করব না যে এখান থেকে আরেকটা মামলার দিকে যাক, কারখানা আবার 1 মাস বন্ধ থাক। এখানে এতটুকু বক্তব্য। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সামনে আসো, সামনে আসলে আমার কাছে করো, আমি সেই প্রশ্ন উত্তর দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও